আসসালামু আলাইকুম। অনলাইন মাঠের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে দুটো বিষয় শেয়ার করব। আমার হাতে একটি প্যাকেট দেখা যাচ্ছে। এই প্যাকেটের আনবক্সিং আমি এই ভিডিওতে করব। আনবক্সিং করার আগে একটি আনবক্সিংয়ের গল্প আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকের কাছে মনে হতে পারে পেছনে যে ব্যাকগ্রাউন্ড এটা একটু শোকেস। এটার সামনে কেউ ভিডিও করে ভালো দেখায় এটা? আমিও একমত। এটার সামনে ভিডিও করা একটু ভালো দেখায় না। আনবক্সিংয়ের গল্পটা কি? আনবক্সিংয়ের গল্পটা হলো আজ থেকে কত বছর আগে ক্লাস 7-8 পড়ি। একদিন আম্মা আমারে বলে, শহীদ যা তো শোকেস থেকে কিছু প্লেট বের কর। আমি প্রচন্ড লেভেলের এক্সাইটেড। শোকেস থেকে জিনিস বের করতে বলছে আম্মা, মানে আজকে শোকেসে জিনিসপাতি দিয়ে খাবো। ভাই বিশ্বাস করেন, প্রচুর আবেগে আপ্লুত হয়ে গেছিলাম। তো ভালো কথা, খুব এক্সাইটমেন্ট নিয়ে শোকেস থেকে প্লেট বের করলাম, বাটি বের করলাম। আম্মা বলতে হয়নি, নিজে গিয়ে সবকিছু ধুয়ে ফেললাম, ধুয়ে সুন্দর করে রাখলাম। খুব এক্সাইটমেন্ট কাজ করতেছিল, আজকে শোকেসে জিনিসপাতি দিয়ে খাবো। খুবই বিশাল একটা ব্যাপার। আনবক্সিং করতে যাচ্ছি আজকে। একটু পর আম্মা বলতেছে, তোর নানার বাড়ি থেকে মানুষ আসবে, বিছানাগুলো গুছায় ফেল। ভাই বিশ্বাস করেন, জীবনের চেয়ে বড় দুঃখ, এর চেয়ে বড় হতাশ আর কখনো হইনি। প্রচন্ড লেভেলের হতাশ হয়ে গেছিলাম। ভাই কেন কেন ভাই সবসময় কেন মেহমানদেরকে খাইতে হবে? এই যে শোকেসের জিনিসপাতি, এটা হচ্ছে পৃথিবীর অষ্টম আশ্চর্য, যেই জিনিসে মেহমান যারা কেউ হাত দিতে পারে না। সেদিনের সেই আনবক্সিংয়ের দুঃখ গুজবো আজকের এই আনবক্সিং করার মাধ্যমে। আমাদের সবার পরিচিত, সবার চেনা মুখ, গ্রুপের একজন অন্যতম পরিচিত মুখ, লেখিকা মনিকা জাহান বোন। তিনি আমার জন্য তার সদ্য প্রকাশিত উপন্যাস নিকৃষ্টতমা পাঠিয়েছেন। বোনটি কতটা আন্তরিক আমি যদি বলি, ওনার কাছে খুব একটা বইয়ের কপি ছিল না, তারপরও আমি বলার সাথে সাথে তিনি একবারের জন্য আমাকে না করেননি এবং বইটি পাঠিয়ে দিলেন। বোনের এই পর্যন্ত 3টি বই প্রকাশিত হয়েছে, এটি বোনের 3য় উপন্যাস। তিনি এটি আমাকে পাঠিয়েছেন 2 দিন হলো। আমি গতকাল এটি আনছিলাম এবং আনবক্সিং করতে পারি নাই। ভাবলাম এটি আনবক্সিং করব ভিডিও আপনাদের সবার সামনে। এই যে বোনের পাঠানো বই নিকৃষ্টতমা, মাশাআল্লাহ প্যাকেজিং খুবই দারুণ, চিনতেই কষ্ট হচ্ছে। সরি, একটু ভুল বললাম। আপুর বইটির নাম হবে একজন নিকৃষ্টতমা। নিশ্চয়ই বইটির প্রচ্ছদ আপনারা দেখতে পাচ্ছেন, দারুণ একটি প্রচ্ছদ হয়েছে। ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দ হয়েছে প্রচ্ছদটা। আপুর এই বইটি যখন আমি খুললাম, দারুণ একটি বিষয় আমি দেখতে পেলাম। আপু আমাদের জন্য একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আপু লিখলেন, শহীদ ভাই ও মাহবুব ভাই, ভালোবাসা ও শ্রদ্ধা জানবেন, অনলাইন মাঠের সফলতা কামনা করছি। অনেক বেশি ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার কাছে। বোনের ব্যাপারে যদি আমি বলি, প্রচণ্ড লেভেলের একজন ভালো মনের মানুষ। ইনশাল্লাহ খুব দ্রুত বইটি পড়ব এবং বইটির রিভিউ দিব। আপুর জন্য শুভকামনা রইল। আপুর লেখালেখির আরও বেশি উন্নতি কামনা করছি। অনেক বেশি শ্রদ্ধা এবং ভালোবাসা আমাদের অনলাইন মাঠের পক্ষ থেকে। আজকে এটুকুই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনলাইন মাঠের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।